আজকের সকালের শুরুটা শুরু হবে আমার হাতের ড্রাগন ফলের পরোটা। দাঁড়ান দাঁড়ান, আপনারা যারা যারা ড্রাগন ফলের পরোটা খেতে চান তাহলে ভিডিওটা না এড়িয়ে সম্পূর্ণ প্রসেসটা শিখে যান। আর পরোটা বানানোটা হবে কিন্তু ভিন্ন রকম, আর পরোটা খেতেও হবে নরম নরম। চলুন এখন ড্রাগনটা ধুয়ে কেটে ফেলি। তো আমি পানিটা ঢেলে দিই। সুন্দর মতো আমি এখন ধুয়ে নিই। তো ভিন্নতা আনার জন্য আমি কিন্তু নিয়ে নিচ্ছি। কখনো কি শুনেছেন যে পরোটায় ধনিয়া পাতা ইউজ করে? আমি করব। কখনো কি শুনেছেন পরোটায় মরিচ ইউজ করে? আমি করব। কখনো কি শুনেছেন পরোটায় পেঁয়াজ ইউজ করে? আমি করব। চলুন আজকে নতুন রেসিপিটা দেখে নেই। সুপ্রিয় দর্শক, আমার ড্রাগন কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন আমি ড্রাগনটা সুন্দর করে কুচি কুচি করে পিস পিস করে কেটে নিব। তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। ওয়াও, কত সুন্দর লাল ড্রাগন! তো আমার ড্রাগন ফলটা কিন্তু কেটে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আটা। তো আটার মধ্যে আমি ড্রাগনটা ঢেলে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু ড্রাগনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, এখানেই কিন্তু আছে মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন আমি সম্পূর্ণটা দিয়ে দিব। তো আমি একটু মেখে নিচ্ছি সম্পূর্ণটা, একটু যাতে আলাদাভাবে আমি মেখে নিচ্ছি যাতে মরিচটা গলে যায়, বুঝছেন? যাতে সম্পূর্ণ ঝালটা এর মধ্যে যায়। বাহ, এর মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে দেবো যাতে এটা বেলতে সুবিধা হয়। আর আমি কিন্তু লবণটাও দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি একটু পানি অ্যাড করব এটার সাথে। বেলতে হবে আর একটু, আটাটা উপর দিয়ে করে নিচ্ছি। এখন কিন্তু বেলবো আমি। এভাবে এভাবে কিন্তু ছেনে নেবেন আপনারা। এবার আমি বোলটি বানাই নেব। ছোট ছোট করে বোলটি বানিয়ে নিচ্ছি। এই যে তেলটা কিন্তু অবশ্যই লাগবে আমাদের।
তো দর্শক বন্ধুরা, এখন কিন্তু দেখুন আমি বোলটি বানিয়ে নিয়েছি। এগুলা এখন একে একে বেলবো। সম্পূর্ণ কিন্তু পরোটা বানানোর জন্য আমার তেল লাগবে। আমি একটু ফ্রিজে এক্সট্রা তেল নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন বেলবো। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে পেঁয়াজ আর মরিচ দেওয়াতে বেলতে একটু অসুবিধা হবে কিনা। না, আপনারা যারা যারা বেলতে পারেন তাদের কাছে এটা কষ্ট মনে হবে না, কারণ একই জিনিস, সব কিছু গলে গিয়েছে। এরকম করে কিন্তু আমি সবগুলোই বেলে নিব আস্তে আস্তে। দেখুন আমার কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমি এই প্যানে তেল দিয়ে একটু তেলটা গরম করে নিব। তেলটা একটু পরে দিব, আগে চুলাটা চালিয়ে প্যানটা গরম করে নিব। ঠিক আছে, এখন আমি তেল দিব। তো দর্শক বন্ধুরা, এখন কিন্তু তেল গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি পরোটাটা দিয়ে দিব। বিসমিল্লাহ। বাহ, কত সুন্দর দেখুন বলতেছে। তো অনেক সুন্দর হচ্ছে সুবা। হ্যাঁ, যেহেতু এখানে ড্রাগন দেওয়া হয়েছে, পোলাটা একটু কম ফুলবে, বাট খেতে কিন্তু খুবই টেস্টি টেস্টি। তো সুপ্রিয় দর্শক, এখন কিন্তু দেখুন মুচমুচা নরম নরম পরোটা হয়ে গেছে। ওয়াও, এভাবেই আমি সবগুলো ভেজে নেব। আরেকটা দিয়ে নিচ্ছি। নে। দুইটা। তিনটা। এভাবে আমি সব ভেজে নিব। তো দর্শক বন্ধুরা, আমার কিন্তু সবগুলো পরোটা ভাজা শেষ। এখন আমি যেটা করব, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ডিম, এই দুইটা ডিম আমি পোস্ট করে পরোটার সাথে খাবো, দেখবো কেমন খেতে। তো দর্শক বন্ধুরা, এখন আমি ডিমটা একটু ভেঙে নেব। বিসমিল্লাহ। একটু আমি লবণ ছিটিয়ে নিচ্ছি। আমি কেছি। তো আমার ডিম রেডি। আরেকটা। বেলনের মধ্যে পড়েছে। আমার ডিম ভাজা রেডি। এখন আমি খেয়ে দেখবো কেমন স্বাদ। দর্শক বন্ধুরা,
এই দেখুন আমার হাতে 2টা পরোটা, ড্রাগনের পরোটা এবং 2টা ডিম পোস্ট। এখন আমি খেয়ে দেখি কেমন টেস্ট। গরম গরম মুচমুচে পরোটা আর ডিম পোস্ট, দেখি তো কেমন খেতে। উম, উম। তো দর্শক বন্ধুরা, আমার মতো যদি আপনি এত লোভনীয় স্বাদের একটা পরোটা বানাতে চান, অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং প্রসেসটা কিন্তু শিখে নেবেন। অবশ্যই 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 স্বাদ লাগবে। আর যদি আমাদের চ্যানেলটাকে মিম নাইমা এন্টারটেনমেন্টকে সাপোর্ট করেন, নতুন নতুন রেসিপি আপনারা কিন্তু সামনেই পাবেন। আল্লাহ হাফেজ।